তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আপনাদের দোয়া আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড করব। তো ভিডিওটা কিভাবে ক্রিয়েট করব তার সম্পূর্ণ এই ভিডিওতেই দেখিয়ে দেব। তো ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভালো করে ভিডিওটি দেখবেন। তো ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন কিছু, তো ওইগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন। তো সকলেই কালেক্ট করে নেন টেলিগ্রাম থেকে। তো ওইগুলো দিয়ে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নেন সকলেই। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো এটাকে ক্যান্সেল করে দেবেন। এই নিউ টেক্সটটা দেখতে পাবেন, উপরে ডিলিট আইকন, ওকেতে ক্লিক করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটুকু করবেন, উপরে 3 ডট আইকন দেখতে পাবেন। তো এই 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এটার রেশোটা এখন 1:1 আছে। তো এটার রেশোটা আপনাদেরকে 4:3 রেশো দিতে হবে। তো এরকম 4:3 রেশো দিয়ে দেবেন, এই যে রেশোটা। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এইটুকু করার পর এখান থেকে যে কাজটুকু করতে হবে, তো এতে চলে আসবেন। এতে আসার পর একটা টেক্সট নেবেন। তো টেক্সটটাকে এখানে নিয়ে এসে ডাবল ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তো টেক্সটটা আপনাদের যে টেক্সটটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করবেন, তো ওইটা সিলেক্ট করে দেবেন। তো আমার একটা কপি করা আছে, এটা পেস্ট করে দিলাম। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এইটুকু করার পর যে কাজ করতে হবে আপনাদেরকে, এখান থেকে সরাসরি সাইজে চলে যেতে হবে। সাইজটাকে এভাবে কমিয়ে নেবেন, তারপর এটাকে টেনে এভাবে বড় করবেন। তো ওটাকে আর একটু বড় করে দিতে পারেন। তো এইটুকু করলেই চলবে। তারপর এখান থেকে সরাসরি ফ্রন্টে চলে যাবো। প্রথমেই একটা ফ্রন্ট এড করবো। তো এবি ফ্রন্টে গিয়ে এখান থেকে বোল্ড একটা ফ্রন্ট এড করবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লগার সেন্স বোল্ড একটা ফ্রন্ট আছে। তো এই ফ্রন্ট সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে এই টেক্সটটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে যে কাজ করবেন, তো দেখে নেবেন রিলেটিভ পজিশন কোথায় আছে। এই যে রিলেটিভ পজিশন, তো এটাকে উপরে সেন্টার করে দেবেন। এই যে সেন্টার করা হয়ে গেছে। তারপর এখান থেকে টিক করে, তো আবার এডিট টেক্সটে চলে গেছি। তো এখান থেকে আবার একটা টেক্সট নিতে হবে। তো টেক্সটে ক্লিক করে আবার একটা টেক্সট নিয়ে নিলাম। এখান থেকে ডাবল ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে ইমোজিতে চলে যাব। তো ইমোজিগুলো আপনারা সিলেক্ট করে নেবেন যে ইমোজিগুলো দিতে চান। তো নাও দিতে পারেন। তো ইমোজিতে একটা ফন্ট ইউজ করবো, অ্যাপল ইমোজি ফন্ট। তো এবি ফ্রন্টে গিয়ে এখান থেকে মাই ফ্রন্ট, তো এখানে সার্চ করবো অ্যাপল ইমোজি। তো আপনাদের যেখানে থাকবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অ্যাপল ইমোজি ফন্ট নিয়ে একটা টিউটোরিয়াল আছে, তো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো এখান থেকে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে বসিয়ে দেবেন। তো এই যে সেন্টার করে বসানো হয়ে গেছে। তো এটাকে সরাসরি সেভ করে দেবেন। তো ফটোটা সেভ করার জন্য আপনাদের যে কাজটুকু করতে হবে, এই যে উপরের সেভ আইকন দেখতে পাবেন। তো এই সেভ আইকনে ক্লিক করে এখান থেকে ড্রে ফোল্ডার আছে, আলট্রা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে যে কাজ করবেন, আপনাদের ভিডিওটা ক্রিয়েট করার জন্য অ্যালার্ট মোশনের প্রয়োজন হবে। তো অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর রেশোটা অবশ্যই 4:3 দিয়ে দিতে হবে। তো এটা রেশো অবশ্যই 4:3 দিতে হবে। তারপর এখান থেকে কালারটা ব্ল্যাক কালার দিবেন, ক্রিয়েট প্রজেক্ট। তো ক্রিয়েট প্রজেক্ট করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে চলে যাবেন। তো মিডিয়াতে যাওয়ার পর ফটোটা সিলেক্ট করে দেবেন, যে ফটোটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কাজ করবেন, প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন লেন্থটা মাত্র 2 সেকেন্ড আছে। তো লেন্থটা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো বাড়ানোর জন্য যে কাজ করবেন, এই যে এখান থেকে এই যে এই ঘড়ি কাটার মতো আইকন দেখতে পাবেন। তো এটাতে ক্লিক করে এটাকে সম্পূর্ণ কমিয়ে দেবেন, 0.00x করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এগিয়ে যাবেন 10 সেকেন্ড পর্যন্ত। তো 10 সেকেন্ডে গিয়ে বাকিটুকু কেটে দিতে হবে। এই যে এখানে ক্লিক করে দেবেন, বাকিটুকু কেটে যাবে, এই যে বেশি যে অংশটুকু থাকবে। তো এইটুকু করার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তো ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্ট। তো এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফ্যাক্টর লার্প, এফআর। তো এফআর লিখলে এই যে চলে আসবে ফ্যাক্টর লার্প। এই যে প্রথমে চলে এসেছে ফ্যাক্টর লার্প। ক্লিক করবেন ইফেক্টে, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তারপর প্রথমে চলে যাবেন ম্যাগনিটিউডটাকে 0.020 করবেন, 0.020। তারপর টিক করে এখান থেকে ডিটেলে চলে যাবেন। ডিটেলে প্রথমে একটা প্লাস বসিয়ে দেবেন, তারপর একদম শেষে চলে যাবেন, আর একটা প্লাস বসাবেন। তো এটাকে 1.30 করে দেবেন, 1.30। তারপর টিক করে এখান থেকে লিকোনারিটি, এটাকে তো লিকোনারিটি কিছু করার দরকার নেই, স্ক্রিন ব্রেকটাকে অন করে দেবেন সরাসরি। তো ইফেক্টটা ইউজ হয়ে যাবে। তো এটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ ব্যাক আসার পর এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন। তো ভিডিওটা এখন কালার গ্রেডিং করব। তো একটা ইফেক্ট শেপ ইউজ করব। তো শেপটিকে টেনে বড় করে নেব, যে কোনো কালার নিতে পারেন। কালারে গিয়ে এখান থেকে যে কোনো কালার, তো এই কালারটা এখন নিলাম। তো আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো এখান থেকে একটু ব্যাক এসে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এখান থেকে ডিফারেন্সে গিয়ে সাবটিকটা সিলেক্ট করে দেবেন। সাবটিকটা সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক আসবেন। তো ইফেক্টে চলে যাবেন। এখান থেকে ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে যাবেন।
তো এখান থেকে আদারে যাবেন। তো আদারে যাওয়ার পর এই যে একটা ইফেক্ট দেখতে পাবেন এখানে, এই যে কপি ব্যাকগ্রাউন্ড। তো এই ইফেক্টটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এখান থেকে ব্যাগে এসে আবার এড ইফেক্টে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে ব্লারে যেতে হবে। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাবেন গজিয়াল ব্লার। তো ইফেক্টটা সিলেক্ট করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, তারপর আবার এড ইফেক্টে যাবেন। তো এখান থেকে কালার অ্যান্ড লাইট, তারপর এখান থেকে এই যে এক্সপোসিভ গ্রামা একটা ইফেক্ট। তো ইফেক্টের উপর ক্লিক করবেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এক্সপোসিভ গ্রামাটা ওপেন করে এক্সপোর্টটাকে কিছুটা কমিয়ে নেবেন। তো এতটুকু করলে চলবে। তারপর এখান থেকে ব্যাগ এসে গজিয়াল ব্লার এটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিন আপনাদের মতো। তো আমি শুধুমাত্র আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিলাম, তো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর এখানে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটা শেপ নিব, শেপটিকে নিয়ে বড় করে এখান থেকে কালারে গিয়ে হোয়াইট কালার নিব। তারপর একটু ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এখান থেকে কন্ট্রাক্ট সিলেক্ট করে ওভারলেটা সিলেক্ট করব। তো এটার অপাসিটিটা কতটুকু রাখতে চান আপনারা রেখে নিন। তো এখন 100% রাখলাম, ভিডিওটা ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন, যাতে কালারটা ঠিক থাকে। তো এখান থেকে আবার সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন লেনটা মাত্র 2 সেকেন্ড আছে। তো লেনটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করতে হবে, তার জন্য এই যে দেখতে পাবেন এই যে দুইটা লেয়ার, তো ওই লেয়ারের উপর ক্লিক করে ধরে রাখবেন, প্রেস করে ধরে রেখে এখান থেকে শেষে চলে যাবেন, টেনে শেষে গিয়ে যেটাতে ক্লিক করে দেবেন। তো এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে ক্রসে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তো এটুকু করার পর এখান থেকে আপনাদেরকে অডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো অডিওটা এক্সট্রাক্ট করার আগে আরেকটা ওভারলে ইউজ করতে হবে। তো ওভারলেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো প্লাসে ক্লিক করে এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে চলে যাবেন। তো ওভারলেটা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করলে এটা টেলিগ্রাম ফাইলে থাকতে পারে আপনাদের। তো আমি টেলিগ্রাম থেকেই ডাউনলোড করে রেখেছিলাম আমার গ্রুপ থেকে। তো টেলিগ্রামটা সিলেক্ট করে ওভারলেটা সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। তো ওভারলে লেয়ারে ক্লিক করে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে থার্ড অপশনে চলে যাব। তো এখান থেকে এটাকে বড় করে দিব। তো এটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এখান থেকে লাইট এনে চলে যাবো, স্ক্রিনটা সিলেক্ট করে অপাসিটিটা এখান থেকে 60% রেখে দিলাম এখন। তো 60% রাখার পর এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত চলে যাব। তো ওভারলে লেয়ারটা একটু বেশি আসছে, তো 10 সেকেন্ডে গিয়ে বাকিটুকুকে কেটে দেবো এখানে ক্লিক করে। তো এখানে কাজ শেষ, সম্পূর্ণ ব্যাক এসে তো অডিওটা এখন এক্সট্রাক্ট করব। তো অডিওটা এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করে এখান থেকে যে ফাইলে থাকবে ওখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অল ফাইলই আছে আমার এখন। তো ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করলাম। তো ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও, ভিডিও লেয়ারে ক্লিক করে উপরে ডিলিট আইকন এটাকে ডিলিট করে দিলাম। তো অডিওটা সম্পূর্ণ এক্সট্রাক্ট করা হয়ে গেছে। তো বাকি অংশটুকু কেটে দিতে হবে। তো 10 সেকেন্ড গিয়ে বাকি অংশটুকু কেটে দিলাম। তো ভিডিওটা এখন আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখিয়ে দেবো, তো দেখে নেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নিলেন। তো ভিডিওতে প্রথমে যদি হাইড করতে চান তো আরেকটা দেখিয়ে দিতেছি। তো এটা ওই ভিডিওর মধ্যে ছিল না, তো এটা আমি দেখিয়ে দিতেছি। এখান থেকে প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে নিয়ে বড় করে কালারে চলে যাবেন, ব্ল্যাক কালার দিয়ে এখান থেকে একটু ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো প্রথমে একটা প্লাস বসিয়ে দেবেন। তারপর এখান থেকে 1 সেকেন্ডে চলে যাবেন, এই যে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে যাওয়ার পর এখান থেকে আরেকটা প্লাস বসাবেন। তো এটাকে সম্পূর্ণ 0% করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথমে হাইড হয়ে থাকবে, তারপর উপরে শো করবে স্ক্রিনে। তো এরকম প্রিভিউতে ওই ভিডিওটা ছিল না, তো আমি এটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো আপনারা এটা করে নিতে পারবেন। তো এটা করলে ভিডিওটা আরও বেশি ভালো লাগবে দেখতে। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে যেই কারণে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা পাঠিয়ে দিবেন টেলিগ্রামে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিকের উপর। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।